নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো। এই হচ্ছে গাঁটি কচু, আর এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি। গাঁটি কচুটাকে এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে চারখাদি। একটা গাঁটি কচুকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। ইলিশ মাছটাকে মাথাটাকে 2 টুকরো করেছি, তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাথাকে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিলাম অল্প সর্ষের তেল। এরপর কচুগুলোকে হালকা কষিয়ে নেব। এই কচুগুলো খুবই ভালো আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর গলা কুটকুট করে না। তাই জন্য আমি সেদ্ধ করে আর জল ফেললাম না, একদম তেল দিয়ে অল্প করে প্রথমে কষিয়ে নেব কচুগুলো। এই সময় পরিমাণ মতো লবণও দেব কচুতে। কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। এইভাবে আমি রান্না করি, তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। কেমন করে রান্না করি, প্রথমে কচুগুলোকে কষানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর কড়াই চাপিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাথা দুটোকে এপিট ওপিট লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিলাম অল্প পরিমাণ চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কাটা ছিল, ওটা দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর দিলাম রসুন বাটা ও আদা বাটা। অল্প পরিমাণ পেঁয়াজ বাটাও দিলাম এতে। দিয়ে সম্পূর্ণ মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর মাথার একটা টুকরো এই মশলার ওপর এই সময় দিয়ে দেবো, আর একটা টুকরো কিন্তু রাখা আছে। মাথাটাকে খুন্তি দিয়ে একদম ভেঙে ভেঙে দেব, মশলার সঙ্গে মিশিয়ে দেব মাথাটাকে ভেঙে ভেঙে। এই যে বন্ধুরা, খুন্তি দিয়ে মাথাটা ভেঙে দিলাম। মশলার সঙ্গে মাথাটা একদম মিশে গেছে। আমার মনে হলো রান্নাতে আর একটু অল্প পরিমাণ লবণ লাগবে, তাই আমি লবণ দিলাম অল্প পরিমাণ। প্রথমেই কচু কষানোর সময় লবণ দেওয়া আছে, এই সময় আর একটু লবণ দিলাম। এরপর মশলা কষানো হয়ে গেলে কষিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব মশলার উপর। দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কচুগুলোকে কষিয়ে নেব।
ভালো করে কষানো হয়ে গেছে। এরপর জিরে বাটা এবং তার সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জিরে বাটার সঙ্গে জল মিশিয়ে দিয়ে দিলাম এই রান্নাটিতে। বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি যাতে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। জল দেওয়ার পর যখন ফুট আসবে তরকারিতে, তখনই বাকি যে ইলিশ মাছের মাথাটা রাখা ছিল ভেজে, ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়েছি। এরপর চলে এলাম ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে দিতে। তো বন্ধুরা, এখন আমি দেখছি যে ইলিশ মাছের সঙ্গে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর আরও 1-2 মিনিট ফুটিয়ে নিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, নামিয়ে নিলাম। এই যে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারি জাস্ট জমে যাবে। অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলি, দেখা হবে পরবর্তী রেসিপিতে।